আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, মৃত্যুর পর বান্দাকে যখন কবরস্থ করা হয় তখন সে কি দৃশ্য দেখে, যা আমাদের সবাইকে একদিন তার সম্মুখীন হতে হবে। মৃত্যুর প্রথম রাত্রটি কবরে কিভাবে অতিবাহিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল আবদু ইদা উদিয়া ফি কবরি, বান্দাকে যখন তার কবরে রাখা হয়, ওয়া তুল্লিয়া ওয়া যাহাবা আসহাবুহু হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলিহিম, এবং তাকে কবরে রেখে তার সাথীরা শুধু এতটুকু দূরে চলে আসে যে তখনও সেই কবরস্থ ব্যক্তি তাদের জুতার শব্দ শুনতে পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঠিক সেই সময় আতাহু মালাকানে ফাকাদাহু ফায়াকুলান লাহ, তার নিকট দুজন ফেরেশতা এসে তাকে বসিয়ে তাকে প্রশ্ন করতে শুরু করে দেয়। এখানে ফেরেশতাদ্বয় মাইয়িতকে শোয়া থেকে বসানোর পর সে যা দেখতে পায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসিলাতিশ শামসু লাহু ইনদা গুরুবিহা, তার কাছে মনে হয় সূর্য ডুবে ডুবে যাচ্ছে। ফায়াজলিসু ইয়ামসাহু আইনাইহি ওয়া ইয়াকুল দাউনি উসাল্লি, সে বসে তার চক্ষুদ্বয় মুছতে মুছতে বলতে থাকে, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি নামাজ আদায় করব। সুবহানাল্লাহ। যেহেতু সূর্য ডুবে যাচ্ছে, সে মনে করবে আজ তো আসরের নামাজ আদায় করি নাই। ফেরেশতাদ্বয় তখন বুঝতে পারে লোকটি দুনিয়াতে নামাজে মুত্তাকি ছিল। ফেরেশতাদ্বয় তখন বলতে থাকে, আপনি কবরের জগতে, এখানে নামাজ রোজা কিছু নেই, সুতরাং আগে তুমি আমাদের প্রশ্নের উত্তর দাও। মার রব্বুক, তোমার রব কে? ফায়াকুলু রব্বি আল্লাহ, তখন সে বলে, আমার রব হলো আল্লাহ। ফায়াকুলানা লাহু মা দীনুকা, তারা উভয়ই তাকে প্রশ্ন করে, তোমার দিন কি? ফায়াকুলু দীনিয়াল ইসলাম, মুমিন বান্দা বলে, আমার দিন হলো ইসলাম। ফায়াকুলানা লাহু মা হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, তারা প্রশ্ন করে, এই লোকটি তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে ইশারা করে বলা হবে, তোমাদের মাঝে প্রেরিত হয়েছিলেন তিনি কে? ফায়াকুলু হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উত্তরে মুমিন বান্দা বলে, তিনি হলেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফায়াকুলুনা ওয়া মা ইউদরিক, সব শেষে ফেরেশতাদ্বয় আবার বলে, তুমি কি করে জানতে পারলে? ফায়াকুলু কারাতু কিতাবাল্লাহি ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু, মুমিন বান্দা বলে, আমি আল্লাহর কিতাব পড়েছি এবং তার প্রতি ঈমান এনেছি এবং সত্য বলে স্বীকার করেছি। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, যারা শাশ্বতবাণী তথা তাওহীদে বিশ্বাসী তাদেরকে ইহজীবন ও পরজীবনে আল্লাহ তাআলা সুপ্রতিষ্ঠিত রাখবেন। সুতরাং কবরে মুনকার নাকির প্রশ্নের উত্তর কেবলমাত্র তারাই দিতে পারবে যারা মৃত্যু পর্যন্ত ঈমানের পথে প্রতিষ্ঠিত ছিল, যারা ইহকালীন জীবনে ঈমানের উপর প্রতিষ্ঠিত ছিল।